হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি সবাই বলে যে সুন্দর চেহারাই সবকিছু নয়, কিন্তু এটাও ফ্যাক্ট যে পাশ দিয়ে যখন সুন্দর ছেলে বা মেয়ে যায় তখন আমরা ভুলবশত হলেও একবার তাকাই। আর একটি রিসার্চে যে এটা প্রমাণিত হয়েছে যে বিয়ে বা বন্ধু এবং চাকরির প্রমোশনের ক্ষেত্রেও সৌন্দর্য একটি বড় ভূমিকা পালন করে, এবং আপন মা বাবাও নিজের অজান্তে নিজের সুন্দর বাচ্চাটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর একটু সুন্দর চেহারা হলেই যেখানে এত সব উপহার একসাথে থাকে, তাহলে সত্যি কথা আমরা সবাই সুন্দর দেখাতে চাই। আর এই আধুনিক যুগে মহিলাদের সাথে পুরুষরাও তাল মিলিয়ে সৌন্দর্যের পিছনে অনেক টাকা খরচ করে, যা আমরা সবাই জানি। তাহলে কি আপনার বিউটি প্রোডাক্ট কেনার আগে এমআরপি ছাড়া এইটা তৈরি করার উপাদান কি একবার যাচাই করে দেখেছেন যে এটা কি দিয়ে তৈরি হয়েছে? আর এটা আমি ভালো করে জানি আপনার উত্তর না হবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, এনজয় করুন। আপনি কি আপনার জিএফ বা ওয়াইফের মেকআপের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়? তাহলে শুনুন, এই সমস্যাটা আজকে থেকে নয়, ইজিপ্টের প্রায় 7,000 বছর আগে থেকেই মেকআপের ব্যবহার করা হতো। কিন্তু হ্যাঁ, তাদের মেকআপ ছিল প্রাকৃতিক, কিন্তু এর জন্য অনেক বাচ্চাদেরকে তাদের প্রাণও ত্যাগ করতে হয়। কিন্তু আজকাল মেকআপ ইন্ডাস্ট্রি একটি মাল্টিমিলিয়নিয়ার ইন্ডাস্ট্রি, যা আপনার সৌন্দর্যের পেছনে কালো একটি দুনিয়া লুকানো রয়েছে। লিপস্টিক থেকে শুরু করে হাইলাইটার পর্যন্ত যা ব্যবহারে আপনার চেহারা স্বর্ণের মতো চকচক করবে। তাহলে এত শাইন আসছে কোথা থেকে? হ্যাঁ বন্ধুরা, এটার উত্তর হলো মাইকা। মাইকা এক ন্যাচারাল ম্যাটেরিয়াল যা মেকআপ ও কার পেইন্ট এর রঙে ব্যবহার করা হয়। দুনিয়ার মাঝে মাইকার সব থেকে বড় প্রডিউসার হলো ইন্ডিয়া, তাই সব বড় বড় মেকআপ কোম্পানিগুলো ইন্ডিয়া থেকে মাইকা এক্সপোর্ট করে থাকে। ইন্ডিয়ার মধ্যে বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ থেকে মাইকা বেশিরভাগ পাওয়া যায়, এবং দুনিয়ার 60% মাইকা শুধু বিহার ও ঝাড়খণ্ড থেকে পাওয়া যায়। এই দুই রাজ্যের মধ্যে মাইকা মাইনিং করা হয়। মাইকা প্রাচীন কাল থেকে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়। মাইকা মাইনিং মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এই জন্য ইন্ডিয়ান সরকার এটাকে 1980 সাল থেকে ব্যান করে দেয়। কিন্তু এই দুই রাজ্যে গরিব লোক অন্য কোনো কাজ না থাকায় না করেও কোনো উপায় নেই। কিন্তু অনেকেই জানে যে মাইকা মাইনিং করার জন্য ছোট বাচ্চাদেরকে ব্যবহার করা হয়। ছোট বাচ্চারা সহজেই গর্তের ভেতরে ঢুকে বেশি মাইকা আনতে পারে, তাই মাইকা ম্যাফেরা চাইল্ড লেবারের উপর নির্ভরশীল বেশি। এখানে বাচ্চারা একটি টুকরি নিয়ে বিনা কিছু সেফটি ইকুইপমেন্ট ছাড়াই তারা গর্তের মধ্যে প্রবেশ করে, কিন্তু 14 বছর না হলে শিশু শ্রম বলা হয়, তা আইনত অপরাধ। আর এখানে 5 বছরের বাচ্চারাও কাজ করে, সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বাচ্চারা জীবন বাজি রেখে কাজ করে। এই কাজ করা খুবই রিস্ক। গর্তের ভিতরে গিয়ে কাজ করতে হয়, যা যে কোনো সময় উপর ভেঙে পড়তে পারে বা উপর থেকে গর্ত বন্ধ হয়ে যেতে পারে। আর এতে যদি মারা না হয়ে যায় তাহলে সারা জীবনের জন্য বিকলাং হয়ে যায়। আর এর কারণে তো অনেক সময় বাচ্চারা গর্তের ভিতরেই মৃত্যুবরণ করে। আর যেহেতু শিশু শ্রম আইনত অপরাধ, তাই মারা গেলেও থানায় কোনো রিপোর্ট করা হয় না। 10-20 হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়। আর এখানেই শেষ নয়, মাইকা যখন নিয়ে প্রসেসিং করা হয় তখন যে বাচ্চারা কাজ করে তাই ক্যান্সার ও দৃষ্টিশক্তির মতো বড় বড় রোগের সমস্যার সৃষ্টি হয়। তারা এই মৃত্যুর সাথে দিন রাত লড়াই করে যাতে দুবেলা ভালোভাবে খেতে পারে। चुनेंगे नहीं तो खाएंगे क्या? আর এই ছোট বাচ্চাদের দুনিয়া এই অন্ধকার গর্তের ভেতর কাটে যাতে আপনার লিপস্টিকের শাইন ঠিকঠাক ভাবে থাকে। আর কিছু মিডিয়া যখন এই ইস্যুটাকে আন্তর্জাতিক, তখন কিছু বড় বড় কসমেটিক কোম্পানি এটাকে দামা চাপা দিয়ে দেয়। কিছু ইন্টারন্যাশনাল কসমেটিক কোম্পানি মাইকা মাফিয়াদের কোমর ভাঙার জন্য তারা ন্যাচারাল মাইকার জায়গায় কৃত্রিম মাইকা ইউজ করা শুরু করেছে। কিন্তু এটা কতটা কার্যকর হবে সেটার উপর নির্ভর করে। কিন্তু যদিও কার্যকর হয়, তাহলে এত সব মানুষের উপার্জনের কি হবে? তারা কিভাবে খাবে, কিভাবে চলবে, সেটাও দেখার বিষয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।